আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মার্চ ফর জাস্টিসে এখানে এসেছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে ঢাকা ভার্সিটির যত আমাদের ভাইয়াপুর আছে তাদেরকে সংহতি জানাতে আমরা এখানে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশের জন্য এসেছি, কিন্তু পুলিশ আমাদেরকে এখানে বাধা দিয়েছে, তারা আমাদেরকে যেতে দিবে না। তারা কারণ দেখাচ্ছে আমরা নাকি দেশে অরাজকতার সৃষ্টি করছি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে আমাদের ভাই বোনদের বিচার চাই। আমাদের ভাই বোনদের উপর অনৈতিকভাবে গুলি চালানো হয়েছে, আমরা শুধু এই বিচার চাই। আমাদের ভাই বোনদের আরেকটা গুলি যদি না চলে, সেই জন্য আমরা মার্চ ফর জাস্টিসের জন্য হাইকোর্টের সামনে আমাদের পদযাত্রা চালু করেছিলাম। বলা হচ্ছে যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে, তারপরও কেন করছে? বিচারের আওতায় আনা হবে সেটা শুধু মুখে বলছে, নিশ্চয়তা তো দিতে পারছে না। তারা শুধু মুখেই বলে যাচ্ছে। তারা নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। আমাদেরকে গ্রেপ্তার করছে, তারা অনৈতিকভাবে গ্রেপ্তার। আমরা এটারও বিচার চাই। আরেকটা ছাত্রকে যেন গ্রেপ্তার করা না, আরেকটা ছাত্রকে যেন গুলি না করা হয়, আমরা সেই বিচারের জন্য আমরা রাজপথ নেমেছি এবং আমরা এই শেষ না দেখে রাজপথ ছাড়ছি না। আপনি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি সাধারণ ছাত্র হিসেবে নিরাপত্তাহীনতায় সবসময় ভুগছি। আমি বাসা থেকে বের হলে আমার বাসার আশপাশে দিয়ে আমি সবসময় মনে হয় আমাকে যেন কেউ করছে, বা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সবার পক্ষ থেকে বলতে চাই, আমরা এর শেষ দেখতে চাই, যে কোনোভাবেই হোক আমরা শেষ দেখতে চাই। কিন্তু আপনারা কি চান? আমরা আমাদের যে 9 দফা দাবি ছিল, সেই দাবিগুলো আমরা পূর্ণ বাস্তবায়ন চাচ্ছি। এই দাবিগুলো আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং রাজপথ আমরা ছাড়বো না। আমাদের ন্যায্য দাবিগুলো হচ্ছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চেতে হবে, প্রধানমন্ত্রীকে সবার সামনে ক্ষমা চেতে হবে। আর কারণ আমাদের স্টুডেন্ট আর দাবির কথা মূলত বলা হয়েছে